হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আরেকটি নতুন রেসিপি। এটি একদম সম্পূর্ণ নিরামিষ রেসিপি। ঝিঙের এই নিরামিষ রেসিপিটা অবশ্যই বাড়িতে বানাবেন। তো আসুন দেখে নিই আমাদের এই ঝিঙের রেসিপিটি বানাতে কী কী লাগছে। আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছি ঝিঙেগুলোকে একটু বড় সাইজে কেটে নিয়েছি। আর নিয়েছি আলুগুলোকে ছোট ছোট করে চৌকো করে কেটে নিয়েছি। আর নিয়েছি নারকেল বাটা আর কাজু বাদাম বাটা। নারকেল আর কাজু বাদামটাকে আমি একসাথেই বেটে নিয়েছি। এবার কড়াইতে আমি সাদা তেলের ব্যবহার করেছি। গরম হয়ে গেলে তার মধ্যে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। ফোড়নটাকে ভেজে নিতে হবে একটু। খুব কম উপকরণে এবং খুব কম সময়ে আপনারা এই নিরামিষ রেসিপিটি তৈরি করে ফেলতে পারেন। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। এই ঝিঙের রেসিপিটি গরম ভাতের সাথে ভীষণই সুস্বাদু লাগে। আলুগুলো আমি দিয়ে দিয়েছি। এবার আলুগুলোকে ভেজে নিচ্ছি। এবার আলুটাকে কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দিচ্ছি অল্প ভাপিয়ে নেওয়ার জন্য। আলুগুলো কিছুটা ভেপে উঠেছে। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ঝিঙেগুলো। আলু আর ঝিঙেটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি নুন। এবার সবজিটা সেদ্ধ হওয়ার জন্য আমাদের দিয়ে দিতে হবে অল্প পরিমাণের জল। জল দিয়ে নিচ্ছি অল্প, বেশি জল দেবেন না কারণ ঝিঙে জল ছাড়ে। এবার কিছুক্ষণ সেদ্ধ হওয়ার জন্য আমি চাপা দিয়ে দিলাম। সবজিটা আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল আর কাজু বাদাম বাটাটা। আমি প্রায় 7-8টা কাজু বাদাম নিয়েছি। আর দিয়ে দিচ্ছি চিনি।
খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আপনাদের জলটা শুকনো করে নিতে হবে তরকারি। আবারও কিছুক্ষণ চাপা দিয়ে দিচ্ছি। জলটা শুকনো হয়ে গেলেই আমাদের তরকারিটা রেডি হয়ে যাবে। রেডি হয়ে গেছে আমাদের ঝিঙের রেসিপি। এটাকে আপনি নারকেলি ঝিঙাও বলতে পারেন। দেখলেন তো কত সহজেই একটা সম্পূর্ণ নিরামিষ রান্না করে ফেলতে পারেন আপনিও। গরম ভাতের সাথে খেয়ে অবশ্যই জানাবেন, আর সাথে থাকতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।